বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি সেই ফুলের শহর, সেই ফুলের উপত্যকা। সেই দাদা এই ফুলগুলোর দাম কি আছে? আপনার 30 টাকা। গোলাপের পিস আছে 10 টাকা, 5 টাকা। তো বন্ধুরা বর্তমানে আমি পৌঁছে গেছি নাচিন্দা প্ল্যাটফর্মে, নাচিন্দা স্টেশনে। তো এখান থেকেই কিন্তু আমি খিরাই যাওয়ার জার্নি স্টার্ট করব। তো এখন ঘড়িতে সময় 6টা 20, 6টা 45-এ নাচিন্দা ট্রেন এসে পৌঁছাবে। তো ট্রেনটি দীঘা থেকে আসছে, দীঘা থেকে ট্রেনটি পাঁশকুড়া অবধি যাবে। তো পাঁশকুড়ায় ট্রেন চেঞ্জ করে তারপর খিরাই যেতে হবে। তো চলুন বন্ধুরা পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং পাঁশকুড়ায় গিয়ে ফুলার বাগানটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমরা যে এই রেল ট্র্যাকটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রেল ট্র্যাকটি কিন্তু দীঘা গেছে। তো পাঁশকুড়া থেকে দীঘা গেছে, এটা গিয়ে পাঁশকুড়ার সঙ্গে জয়েন হয়েছে। তোমরা যারা দীঘা থেকে আসতে চাও, দীঘা থেকে যারা খিরাই যেতে চাও, তাদের কিন্তু এই ট্রেনে গেলে অনেক সুবিধা হবে। একে তো ভাড়া কম, দুয়ে বাসের থেকে অনেকটা সুবিধা হবে ট্রেনে। যারা ট্রেনে যাও তারাই জানে। বন্ধুরা বর্তমানে আমি পৌঁছে গেছি পাঁশকুড়া জংশনে। তো এখান থেকে মেদিনীপুর লোকাল ধরে খিরাই যাব। দীর্ঘ 80 কিলোমিটার জার্নি কমপ্লিট করে বর্তমান আমি পৌঁছে গেছি সেই ফুলের শহর খিরাইতে। তো চলুন বন্ধুরা তোমাদেরকে দেখাবো কেমন এখানে ফুলের শহর, ফুলের বাগান। তো বন্ধুরা 1 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে একটা মাটির রাস্তা ঢুকে গেছে খিরাইয়ের বাগানে যাওয়ার জন্য। চলুন বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাব খিরাইয়ের বাগানে। তো বন্ধুরা এই যে সরু রাস্তাটি দেখছেন, মাটির রাস্তাটি, এই রাস্তাটি ধরে আমাদেরকে খিরাই যেতে হবে। তো তোমরা চাইলে টোটোতে যেতে পারো, মারুতিতে যেতে পারো। মানে অটো ভাড়া হচ্ছে 20 টাকা। তো মাত্র 20 টাকা দিয়ে তোমরা অটো কিংবা মারুতিতে খিরাইয়ের বাগানে যেতে পারো। তো বন্ধুরা খিরাইয়ের মাটির রাস্তায় ধরে হাঁটতে হাঁটতে আমি বর্তমান খিরাইয়ের দিকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ, পাড়া গ্রামের পরিবেশ। হ্যাঁ, চারিদিকে গাছ, মাঝখান দিয়ে মাটির রাস্তা। তো
তো বন্ধুরা ফাইনালি আমি পৌঁছে গেছি সেই ফুলের শহর, সেই ফুলের উপত্যকা, সেই ফুলের দেশ খিরাইতে। ওয়াও, হোয়াট এ লুক, সো অ্যামেজিং। দেখো বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে, কত সুন্দর ফুল। তো বন্ধুরা এখানে ফুলের বাগানের সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর মেলাও বসেছে। তো চলুন বন্ধুরা তোমাদেরকে মেলার সঙ্গে সঙ্গে ফুলগুলো পুরো কাছ থেকেই দেখাবো। বেসার দিয়া বন্ধুরা আমি এখন হাঁটতে হাঁটতে ফুলের বাগানের ভেতরে প্রবেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল হয়েছে, এক সাইডে বাঁধাকপির চাষও হয়েছে। और कौन दो जन ये तो दो जन मुझे नहीं पड़ी है। अच्छा हां तो अब एक जगह के लिए यार इसमें बाहर से तुम ये हम लोगों ने कितनी बार डाला उसमें कुछ भी नहीं। गुलदस्ता में लेट है क्या? ম্যাডাম সাইড একটু সাইড একটু সাইড দেবে একটু।
দাদা এই ফুলগুলোর দাম কি আছে? আপনার 30 টাকা। এটা ফুল ডাউন হবে, পুরো মাথা হবে, এটা 50 টাকা, এটা 30 টাকা হাফ। আচ্ছা গোলাপের পিস আছে 10 টাকা, 5 টাকা, কালার আছে 5 টাকা, 5 টাকা, আচ্ছা। আর যে 50, এই ফুলের তোড়াগুলো কী দাম আছে? ফুলের 50 তোড়াগুলো? আছে, এটা নেবেন 50 পুরো। আচ্ছা ঠিক। তা এই ফুলটার নাম কি আছে? এই যে হলুদ কালারের ফুলটা? হলুদ কালারের চন্দ্রমল্লিকা, এটা সাদা কালারের চন্দ্রমল্লিকা। এটা আচ্ছা চন্দ্রমল্লিকা কিন্তু কালার করা। এটা কালার করা হয়েছে তাই তো? এটা দেখুন কালার করা হয়েছে, কালার করা হয়েছে, কালার করা হয়েছে। এটা অরিজিনাল, এগুলো অরিজিনাল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বন্ধুরা এখানে ফুলের সঙ্গে সঙ্গে খুব সুন্দর সুন্দর ফুলের চারাও পাওয়া যায়। এই চারাগুলো কী দাম আছে? আচ্ছা তাই এই চারাগুলো বানাতে কতদিন টাইম লাগে? এই 2.5-3 মাস সময় লাগে। 2.5 থেকে 3 মাস টাইম লাগে তাই তো? তো ফুলও তো ফুটে গেছে। হ্যাঁ, ফুল কালারিং ফুল না ফুললে তো লোক নেবে না। মানে যেটা যে গাছে যে ফুল হচ্ছে সেই গাছে সেই ফুলই হবে, ঠিক আছে? এই ফুল যদি না তোমার মানে কালার না হয়, একদম একদম। বন্ধুরা এটা হচ্ছে সেই কাঁসাই নদী, যে কাঁসাই নদীর চলে খিরাইতে ফুলের চাষ হয় এবং এই নদীর তীরেই ফুলের মেলাটা বসেছে। আর এই নদীর উপর দিয়ে একটা ট্রেনের ব্রিজ গেছে, রেলওয়ে ব্রিজ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন।